হোসেনপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন। কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন মাহফুজ রাজার প্রতিবেদনে। শনিবার 22 ফেব্রুয়ারি সকালে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা কিশোরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় জনতা। জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত প্রাপ্তি আইডিয়াল স্কুলটি গোবিন্দপুর চৌরাস্তা কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত। গত 18 ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নুহামণি নিহত হন। এছাড়াও এর আগে এই স্থানে একাধিকবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন নাহার বিথি, বাসদ মার্ক্সবাদী নেতা আলাল মিয়া, নিহত নুহার পরিবারের পক্ষে শাহানারা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা সড়কে দ্রুত সময়ের মধ্যে গতিরোধক স্থাপনের দাবি জানান। প্রশাসনিকভাবে যেহেতু কন্ট্রোল দেওয়া হয়েছে রাস্তা, তাহলে প্রশাসনের প্রথম আমি দায়িত্ব দিই প্রশাসনকে। প্রশাসনের নজর রাখা দরকার ছিল যে এই রাস্তা যদি কন্ট্যাক্ট দিব কয়টা আইন হবে, জনগণের নিরাপত্তা বলতে কি কি হবে, সেই ধরনের কন্ট্যাক্ট দেওয়ার টাইমে প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। তবে আমি মনে করি প্রশাসনের 1 নম্বর চাই, 2 এই রাস্তার যে কন্ট্যাক্ট নিচ্ছে যার স্কুলগুলি আছে হালকা ধরনের একটা আইল্যান্ড 2025 তারিখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সরকারি স্কুলে আসার পথে অনিয়ন্ত্রিত হওয়ার অনুযায়ী যেভাবে তার মৃত্যু ঘটিয়েছে এটা বলার কিছু নেই। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি যাতে প্রতিষ্ঠানের 2 পাশে জেলা সড়কেরা 3 রাস্তার অল্প এবং গাড়ি যে কোনোভাবে চলাচল করে, সেই চলাচলের কারণে যে কোনো সময় আরো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সেহেতু আমরা 2 পাশে 2টা স্পিড ব্রেকার নির্মাণের জোর দাবি জানাচ্ছি এবং আমরা সকলের সহযোগিতা এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আর ওই ভাই যারা আছেন প্রশাসন